সানরাইজ একাডেমির পক্ষ থেকে সকল দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বলা হচ্ছে, তোমরা যারা বাংলা বিষয়ে তোমাদের যে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা রয়েছে, সেই ফেব্রুয়ারি মাসে পরীক্ষার জন্য যারা বাংলা বিষয়ে প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য আমরা আমাদের সানরাইজ একাডেমির পক্ষ থেকে তোমাদের বাংলার যে বিভিন্ন টপিকগুলো রয়েছে, যেমন কবিতা, গল্প, নাটক, সহায়ক গ্রন্থ, সাহিত্যের ইতিহাস, যে সমস্ত টপিকগুলো রয়েছে সেই সমস্ত টপিকগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, নির্বাচিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দিচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে। তোমরা এখান থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে তৈরি করতে পারো বা প্রিপারেশান নিতে পারো। আশা করছি এই প্রশ্নগুলো করলে তোমাদের পরীক্ষার জন্য আর কোনো চিন্তা থাকবে না। অলরেডি আমরা আগের দুটো ভিডিওতে তোমাদের যে গল্প অংশ রয়েছে এবং কবিতা অংশ রয়েছে, সেই গল্প ও কবিতা অংশ থেকে আমরা নির্বাচিত প্রশ্নগুলো দিয়ে দিয়েছি। তোমরা সবাই জানো যে বাজার চলতি যে বইগুলো রয়েছে, সেই বইগুলোতে অনেক বেশি প্রশ্ন দেওয়া রয়েছে, এবং যেহেতু তোমাদের পরীক্ষা হবে 40 নম্বরের এবং প্রত্যেকটা টপিক থেকে 5 নম্বর করে প্রশ্ন আসবে, সেই কারণে 5 নম্বরের প্রশ্নের জন্য অতিরিক্ত অবাঞ্ছিত অনেক প্রশ্ন মুখস্থ না করে কিছু টপিকটাকে ভালো করে পড়ে নিয়ে যদি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আমরা সেখান থেকে মুখস্থ করি, তাহলে আমাদের আর কোনো অসুবিধা থাকবে না। তো তোমরা আগের দুটো ভিডিওতে নিশ্চয়ই দেখেছো আমরা গল্প এবং কবিতা থেকে নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি। আজকে আমরা এই ভিডিওতে তোমাদের যে নানা রঙের দিন বলে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি একাঙ্ক নাটক রয়েছে, সেই নাটক থেকে গুরুত্বপূর্ণ নির্বাচিত প্রশ্নগুলো আমরা দিয়েছি। এই প্রশ্নগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, নানা রঙের দিন নাটক অবলম্বনে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। তোমরা নাটকটা পড়ে নিশ্চয়ই জেনেছো যে এই নাটকটাতে নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় কিভাবে সময়ের সাথে সাথে জীবনের রং বদলে যায়, তা বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় এবং প্রম্পটার কালীনাথ সেনের মধ্যে দিয়ে, এই দুজনার অভিনয়ের মধ্যে দিয়ে সেই বিষয়টিকে তুলে ধরেছেন। সেই কারণে দুটো চরিত্রই গুরুত্বপূর্ণ। তার মধ্যে থেকে তোমরা যদি রজনীকান্ত চট্টোপাধ্যায়ের দেখো, দ্বিতীয় প্রশ্ন রয়েছে, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। উদ্ধৃতাংশটির বক্তাকে নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। পরে প্রশ্ন, আমাদের দিন ফুরিয়েছে কালীনাথ, হায় রে প্রতিভা কোথায় গেল বলতো। বক্তাকে কোন প্রসঙ্গে তিনি একথা বলেছেন, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। পরে প্রশ্ন, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা, বক্তার এই উক্তির কারণ লেখো। এর সঙ্গে অথবা দিয়ে একই রকম প্রশ্ন রয়েছে, পরপর দুটি প্রশ্ন রয়েছে, তোমরা এই দুটো প্রশ্নও দেখে নাও। এর সঙ্গে অথবা দিয়ে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার ওই থিয়েটারের টিকিট কেনা খদ্দেরদের আমি কাউকে বিশ্বাস করি না, বক্তা কেন এমন মন্তব্য করেছেন তা আলোচনা করো। এর সঙ্গে অথবা দিয়ে, এই পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে, হঠাৎ, বক্তাকে তার এমন মন্তব্যের কারণ লেখো। পরে প্রশ্ন রয়েছে, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ, বক্তা কি, এই অপমৃত্যু কিভাবে ঘটেছিল বলে বক্তা মনে করেন, অথবা এর সঙ্গে এভাবে পড়তে পারে, বা বক্তার এই অনুশোচনা। নানা রঙের দিন নাটকের সূচনায় যে মঞ্চসজ্জার বিবরণ রয়েছে তার বর্ণনা দাও এবং নাটকটির নামকরণের সার্থকতা আলোচনা করো। আমরা অনেক কম সংখ্যক প্রশ্ন দিয়েছি এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকেই আমরা দিয়েছি। আশা করছি তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করে নাও, তাহলে তোমাদের আর এই নানা রঙের দিন নাটক থেকে বেশি প্রশ্ন করতে হবে না। নাটকটাকে ভালো করে, অবশ্যই টেক্সটটাকে ভালো করে পড়ে নেবে, নাটকের কাহিনীটাকে ভালো করে পড়ে নেবে, তারপর এই গুটিকতক প্রশ্ন তোমরা যদি ভালোভাবে মুখস্থ করে নাও, তাহলে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। আর পরের ভিডিওতে আমরা তোমাদের যে ডাকঘর নামক রবীন্দ্রনাথ ঠাকুরের যে সহায়ক গ্রন্থ বা রূপক সাংকেতিক নাটক রয়েছে, সেখান থেকেও আমরা কিছু নির্বাচিত প্রশ্ন তোমাদের জন্য দিয়ে দেব। আশা করব ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।